বিশেষ করে যুবক ভাইদের শোনা জরুরি। হ্যাঁ, এবং আমরা যারা বিবাহ করেছি, আমাদেরও যারা সন্তান রয়েছে, আমাদের জন্য, প্রত্যেকের জন্যই আজকে আর বয়ানটা খুবই জরুরি। সম্মানিত হাজিরিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ আর পাথর। কে বলছেন? আল্লাহ পাক বলেছেন। এই জন্য আজকের আলোচনা আমরা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়া, মুসলমান বাবাজি, আজকের আলোচনা হলো আমাদের শোনা খুবই জরুরি। এবার শুধু শুনলে হবে না, এই আলোচনাটা আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আমার বাজানরে, আজকে এমন একটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা শুধু শুনেছি সন্তান বাবার হক আদায় করবে, কিন্তু বাজানরে, সন্তানের যে হক রয়েছে, সন্তানের যে দায়িত্ব রয়েছে, এই হক যদি কোনো বাবা আর মা যদি সঠিকভাবে আদায় করে, তাহলে সেই সন্তান বড় হয়ে মা আর বাবার হক আদায় করবে, এতে কোনো সন্দেহ নাই। আগে সন্তানের হক বাবাকে আদায় করতে হবে। কার হক আগে আদায় করতে হবে? সন্তানের। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইজান, যারা এখনো বিবাহ করেন নাই, ভালো করে শুনে নেন। সন্তানের হক, এই মুসলমান ভাইরা, ইসলামের শরীয়ত কি বলে? আগে সন্তানের হক আদায় করতে হবে। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, আগে সন্তানের হক। আমার মুসলমান ভাইরা, সন্তানকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আল্লাহ পাকের আদালতে সেই মাহশর কিয়ামতের ময়দানে আমরাও নাজাত পেতে পারব। এই জন্য মুসলমান ভাইরা, যে যুবক এখনো বিবাহ করো নাই, এই যুবক, একটা সন্তানের হক হলো, সর্বপ্রথম সন্তান, জীবিত সন্তান দুনিয়াতে আসে নাই, তার পূর্বে হক হলো একজন আদর্শবান সন্তানের জন্য প্রথম হলো তাকে নেককার, মুত্তাকি, পরহেজগার নারী আগে নির্বাচন করতে হবে। আগে উত্তম নারীকে বিবাহ করতে হবে, দিনদার নারীকে বিবাহ করতে হবে। এটাই হচ্ছে সন্তানের প্রথম নাম্বার হক। আজ তো বর্তমান জামানায় আমরা নারী পছন্দ করি কার বাপের কত ধন সম্পত্তি আছে, কত জায়গা জমি আছে, জোরে বলেন ঠিক কিনা? উত্তম সন্তানের জন্য আগে দেখতে হবে যে মেয়েকে আমি বিবাহ করব, সে দিনদার কিনা, সে পরহেজগার কিনা। এই জন্য আগে নেককার সন্তানকে বিবাহ, নেককার স্ত্রীকে বিবাহ করতে হবে। ইসলামের শরীয়ত বলে, যদি তুমি সন্তানের হক আদায় করতে চাও, সর্বপ্রথম আগে তোমাকে একজন নেককার স্ত্রী বিবাহ করতে হবে। 2 নাম্বার হক হলো, এই মুসলমান ভাইরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখায় দিয়ে গেছেন, মুসলমান ভাইরা, বিবাহ করার পর নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
এই দোয়াটা করতে হবে। সন্তান কিন্তু এখনো আপনার হয় নাই, বিবাহ করেন নাই, তার পূর্বে আপনাকে নেককার স্ত্রী আর পরে সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা ধৈর্যশীল, আমাকে একটা ইমানদার স্ত্রী, এবং তার উরুস থেকে যে সন্তানগুলো আসবে সেই সন্তানগুলো যেন দিনদার হয়, সেই সন্তানগুলো যেন ধৈর্যশীল হয়। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান, আপনি নেককার সন্তান পেতে হলে, সমাজকে নেককার সন্তান উপহার দিতে হলে সর্বপ্রথম আগে নেক বিবিকে আগে সন্তান করতে হবে। এরপরে সন্তানের জন্য, বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমাকে এমন স্ত্রী দান যে যেন নামাজি হয়, যে যেন দিনদার হয়, এবং তার উরুস থেকে ধৈর্যশীল, নম্র, ভদ্র সন্তান যেন আসে। আমরা কি এরকম দোয়া করি? এরকম দোয়া আমরা করি না। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমরা যারা বিবাহ করি নাই, যুবক ভাইরা বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়া করবেন। আমার মুসলমান ভাইরা, এটা হলো সন্তান জন্মের পূর্বে তারা হক। এবার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেছে, এবার আমার ইসলামের শরীয়তের আদেশটা কি? আগে এই সন্তানের কানে, আগে ডান কানে আগে আযান দিতে হবে, বাম কানে আগে ইকামত দিতে হবে, আগে ডান কানে আযান দিতে হবে, তারপরে বাম কানে ইকামত। এগুলো হলো সন্তানের হক। এই সন্তান যখন ডান কানে আযান পাবে, এই সন্তানের কলবের ভিতরে আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের ধ্বনি প্রবেশ করেছে। আর ওই যে শয়তান ইবলিস, যে সন্তানকে দুনিয়ার মোহে ফেলানোর জন্য, বিভিন্ন প্রবঞ্চনা দেওয়ার জন্য শয়তান ইবলিস এই সন্তানের পিছে মেহনত করার জন্য সে তৈরি হয়ে গিয়েছিল, প্রস্তুতি নিয়েছিল। কিন্তু যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়েছে, সন্তান সাথে সাথে দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করি কি? বিজাতিরা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রে মোহে ফেলে দিয়েছে যে সন্তানকে ভূমিষ্ঠ করতে হলে আগে নিতে হবে সিজারের জায়গায়, হাসপাতালে নিয়ে যাও, সিজার করো। কারণ ওখানে তো আযান দেওয়ার কোনো কায়দা নাই। কি বলেন, ঠিক না ঠিক? ওখানে কোনো আযান দেওয়ার কায়দা নাই। পানিতে হলে তো বাড়ির মুয়াজ্জিন আছে, চাচা আছে, ভাই আছে, সে আযান দিবে, কিন্তু ওইখানে তো আর আযান দেওয়ার কোনো মানুষ নাই। আর যখন তার কানে আযানটা ঢুকবে না, ইকামতটা ঢুকবে না, এই সন্তান যখন তার হক পেল না, এই সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বাবা মার হকের বিরুদ্ধে কথা বলবে, সমাজের ভিতরে বিভিন্নভাবে ফিতনা সে তৈরি করবে। সেটা বলেন ঠিক কিনা? এটা সেই বিজাতিদের চক্রান্ত যে সন্তানকে তোমরা সিজার করার জন্য হাসপাতালে নিয়ে আসো, ক্লিনিকে নিয়ে আসো। আমরা দেখেছি আগে মা বোনেরা এত সিজার করা লাগে নাই, বাড়িতে প্রসব হয়েছে, মানুষের কানে আযান দিয়েছে। আর এখন বর্তমানে আমরা কি করি? সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাই। আবার যদি কন্যা সন্তান হয়, আমরা কন্যা সন্তানকে আযান দেই না। এরকম আছে না নাই? ইসলামের শরীয়ত, সন্তানের দায়িত্ব, বাবা মার দায়িত্ব সন্তানের হক আদায় করা। ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আগে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। এইটা আগে তাকে দিতে হবে, এবং তারপরে দায়িত্ব তাকে তাহনিক করানোর জন্য একজন আলেমের কাছে নিয়ে যাবে, একজন ইমামের কাছে নিয়ে যাবে যে আমার সন্তানকে তাহনিক করে দেন। আমরা তো এগুলো বুঝি না, আমরা এগুলো জানি না, যার কারণে আমাদের সন্তান যেইভাবে হইতেছে ওইভাবে আমরা তাদেরকে আমরা লালন পালন করি। বলেন ঠিক কিনা? এইগুলো বাবাদের জানতে হবে। আজ এই জন্যই তো বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার ছেলে আমাকে মানে না। আপনি যে সন্তানের হক আদায় করেন নাই, এই দোষটা তার সন্তানের না, দোষটা হচ্ছে বাবা মার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান ভাইরা, তারপরে সন্তানকে একটা সুন্দর ইসলামী নাম দিতে হবে।
এমন একটা নাম দিতে হবে মানুষ যেন শুনলে বুঝতে পারে এই নামটা একজন মুসলমানের নাম। আমার ভাই আমার বাজানদের খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনা লেখেন। আমার মুসলমান ভাইরা, এ বাজান, কেন সন্তানকে ইসলামী নাম আমি দেব না? এটা সন্তানের হক। আর দেখেন, ইসলামী নাম যদি থাকে, হাজার বিপদের মধ্যে, হাজার মুসিবতের ভিতরে, হাজার চক্রান্তের ভিতরে সে যে একজন মুসলমান, এই নামের খাতিরে তার প্রমাণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখেন। একজন জমিদার, এ মুসলমান ভাইরা, যার টাকা পয়সার কোনো অভাব নাই, এই জমিদার একদিন চিন্তা করলেন আমাকে অনেক দূরে সফর করে যেতে হবে, কিন্তু সেই জামানায় এরকম যানবাহনের এরকম ভাবে ব্যবস্থা ছিল না, এই জন্য ট্রেনে চলে যেতে হয়। তার সাথে অনেক মালামাল। চিন্তা করলো এই মালামাল গুলো আমাকে একা বহন করতে বড় কষ্ট হবে। এই জন্য একটা কর্মচারীকে ডাক দিলেন যে আমার সাথে তোকে যেতে হবে। আমার মুসলমান ভাইরা, এবার জমিদার সুন্দর করে কর্মচারীকে কাছে ডেকে নিয়ে তাকে বলে দিতেছেন, শোনো, এই যে আমার কাছে অনেকগুলো ব্রিফকেস রয়েছে, অনেকগুলো সামান রয়েছে, আমরা এই স্টেশন থেকে অমুক দূরে আমরা স্টেশনে সফরে যাব। আর ট্রেনের ভিতরে ফার্স্ট ক্লাস রয়েছে, থার্ড ক্লাস রয়েছে, একটা ভিআইপি বগি রয়েছে, একটা নরমাল বগি রয়েছে। আর এই ভিআইপি বগিতে যায় যারা জমিদার, যারা টাকা পয়সাওয়ালা। এই জন্য কর্মচারীকে ডাকতে বলতেছে, শোনো, আমি যেই বগিতে উঠবো তুমি কিন্তু এখানে যেতে পারবা না, তোমার জন্য ওই যে নরমাল যে বগি রয়েছে থার্ড ক্লাস, এখানে তুমি বসবা। আর খবরদার, আমার নির্দেশ হলো অমুক স্টেশনে নামতে হবে, এর আগে তুমি নামতে পারবা না। এই কথা বলেন। এবার যেই কর্মচারীকে থার্ড ক্লাসে বসানো হলো, এই কোনোদিন ট্রেনে কোনোদিন সফর করে নাই, ওই স্টেশনের নামও তোর জানা নাই। এই জন্য পাশের একজনকে ডাকতে বলতেছে, ভাই গো, আমি তো অমুক স্টেশনে যাব, আপনি কোথায় যাবেন? বলে আমিও তো অমুক স্টেশনে যাব। বলে ঠিক আছে, যেহেতু আমি নতুন মানুষ, ওই স্টেশনে আমাকে স্মরণ করে দিয়েন, তাহলে আমি আপনার সাথে নেমে পড়ব, কারণ আমার মালিক এই স্টেশনে নামার জন্য আমাকে বলেছেন। আমার মুসলমান ভাইরা, এবার নির্দেশনা মতো এবার যখন প্রথম ক্লাসে, যখন ভিআইপি বগিতে জমিদার শর্টকেস নিয়ে বসে গেছেন, আমার মুসলমান ভাইরা, এই জমিদার কিছু দূর যেতে না যেতে খুবই অসুস্থ হয়ে পড়লেন। তার মুখ দিয়ে যেমন বের হচ্ছে, পিছনের রাস্তা দিয়ে তেমনই বের হয়েছেন। এরকম খুব কঠিন পরিস্থিতি হয়ে গেছে। এবার ট্রেনের যে ক্যাপ্টেন ছিল, তারা ডাকতে বলতেছে, এই লোকটাকে এইভাবে তো আমরা নিতে পারি না, তার কারণে আমরাও তো অসুস্থ হয়ে যেতে পারি। এই জন্য কিছু দূর যেতে না যেতে একটা স্টেশনে নামার পরে ওই জমিদারকে ওই জায়গায় নেমে দিল। এইদিকে যে কর্মচারীকে বলেছিল আমি কিন্তু অমুক স্টেশনে নামবো, তার তো কোনো খবর নাই। জোরে বলেন ঠিক না বেটি? তার কিন্তু খবর নাই, সে তো বসেই রয়েছে যে আমাকে অমুক স্টেশনে নামতে হবে। এবার জমিদারকে এবার এত কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে, তাকে স্টেশনে নেমে দিয়ে আবার সবাই স্টেশন থেকে আবার সবাই ট্রেনে সফর শুরু করেছে। এইদিকে স্টেশনে একাই মরণাপন্ন হয়ে পড়ে আছে। আমার মুসলমান ভাইরা, এমন একটা জায়গায় তিনি পড়ে আছেন, সেই এরিয়াটা ছিল হিন্দুদের এরিয়া, বিধর্মীদের এরিয়া। আমার মুসলমান ভাইরা, একজন হিন্দু দূর থেকে দেখে এই স্টেশনে অনেক মানুষই তো নামেছিল, সবাই চলে যাচ্ছে, আর একজন ব্যক্তি এরকম ভাবে পড়ে আছে, ব্যাপারটা কি? এই জন্য তাকে ধরার জন্য বা তাকে দেখার জন্য ওই হিন্দু দৌড়ে চলে আসলেন। আসার পরে দেখেন তার শরীরের যে অবস্থা, কাছে যাওয়া যাচ্ছে না, এবং তার চেহারা স্রোত দেখেও বোঝা যাচ্ছে না যে এটা মুসলমান না হিন্দু। এমন পরিস্থিতি, এমন মুসলমান আছে না নাই? একবারে ক্লিন সাফ, বোঝাই যাচ্ছে না যে এটা হিন্দু না মুসলমান।
এরকম আছে না নাই? এবার হিন্দু লোকটা চিন্তা করেন, যদি এই লোকটা অবস্থা তো আমি বুঝতে পারি না, সে হিন্দু না মুসলমান, আমি কেমনে তাকে সুস্থতা করব? এই জন্য বড় কঠিন ভাবে তার কাছে গিয়ে বলতেছে, ভাই গো আপনার নামটা কি? কিন্তু লোকটা এমন জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আওয়াজ তার মুখ তার বের হচ্ছে না। আমার মুসলমান ভাইরা, এমন কঠিন পরিস্থিতিতে লোকটা তার মুখটা তার কানের কাছে লাগিয়া কানটা তার মুখের কাছে লাগাইলেন। এবার লোকটা ডেকে বললেন, আমার নাম হচ্ছে আব্দুর রহমান। জোরে বলেন, কি নাম বলেছেন? আব্দুর রহমান। এবার হিন্দু লোকটা চিন্তা করে, আমরা আজীবন দেখেছি কোন হিন্দুদের ভিতরে এমন ধরনের কোন নাম নাই, নিশ্চয় এটা হচ্ছে মুসলমান। এটা কে? মুসলমানদের নাম। কারণ কোন হিন্দুরা আব্দুর রহমান এরকম নাম রাখবে না, এরকম নাম রাখবে না। এটা হচ্ছে একজন মুসলমান। আমার মুসলমান ভাইরা, এবার হিন্দু লোকটা যে আশা নিয়ে এগিয়ে এসেছিল, যদি আমাদের ধর্মের লোক হয় তাকে সেবা সুস্থ করে তাকে আমরা সেবা দিয়ে সুস্থ করে তুলব। কিন্তু যখনই নাম শুনেছেন আমার ভাইরা, এমন নাম যখন শুনেছে হিন্দু, এবার বলে সে তো আমার জাতীয় ধর্ম, আমার জাতীয় দুশ্মন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার লোকটা আস্তে আস্তে করে স্টেশনে মারা গেল। এই লোকটা যখন মৃত্যুবরণ করেছেন আমার মুসলমান ভাইরা, এবার হিন্দু লোকেরা সবাই দৌড়ে আসছেন, যেহেতু আমাদের এরিয়ার মধ্যে মৃত্যুবরণ করেছে, এই লোকটা নিঃসন্দেহে একজন হিন্দু হবে, তাকে আমরা চিতায় নিয়ে তাকে আমরা পুড়াইয়া দিব। এই জন্য হিন্দু লোকেরা একত্রিত হয়ে সবাই পরামর্শ করে লোকটাকে নিয়ে আমরা চিতায় জ্বালাইয়া দিব। এবার একটা মাত্র দেখেন তার পরিবেশটাকে চেনার কোনো উপায় নাই। এমনি সময় মুসলমানরা যখন শুনতে পাইলেন একটা লোক মারা গেছে, এবার মুসলমানরাও করে আসলো না। এটাকে যখন হিন্দু প্রমাণ করা যায় না, হতে পারে সে মুসলমান, আমরা তাকে নিয়ে আমরা সুন্দর করে গোসল করায়া সুন্দর করে দাফন করায় আমরা কবরস্থ করব। আমার মুসলমান ভাইরা, দুইটা দল এমন ভাবে লেগে গেছে, হিন্দুরা বলে আমরা নিয়ে যাব, মুসলমানরা বলে আমরা নিয়ে যাব। দুইটা দল উত্তেজিত অবস্থার মধ্যে রয়েছে। আমার মুসলমান ভাইরা, এমনি সময় ওই লোকটা দৌড়ে আসলো। ব্যাপার কি, এখানে কেন ঝগড়ার মতন দেখা যায়? দৌড়ে আসলো, ভাইরা তোমরা একটু দাঁড়াও, কি হয়েছে? এবার হিন্দু লোকরা বলে তোর কথা শুনবো নাকি, তুই কোনকার কি? এরকম মানুষ আছে না নাই? ও ডাকতে বলতেছে, ভাই থামো, তোমরা এমন ভাবে ঝগড়া করতেছো, কারণ দেখি। তখন বলতেছে, এই যে লোকটা আমাদের এরিয়ার মধ্যে মৃত্যুবরণ করেছে, একে আমরা চিতায় নিয়ে পুড়াইয়া দিব। আর মুসলমানরা বলতেছে, না, আমরা তাকে সুন্দর করে গোসল করে দাফন কাফন করব। হিন্দু লোকটা বলতেছে, এই লোকটাকে আমি জানি, এই লোকটাকে আমি জানি। শুনছে কি শুনে নাই? ও ডাকতে বলতেছে যে এই লোকটা হচ্ছে মুসলমান। এবার সবাই বলতেছে, তুমি কেমনে বুঝলে মুসলমান? বলে তার নাম আব্দুর রহমান। সে যখন জীবিত ছিল আমি আশা নিয়ে এসেছিলাম, যদি আমাদের ধর্মের লোক হয় তাকে আমি সুস্থ করার জন্য আমি তাকে সেবা দিব। কিন্তু যখন কাছে এসে দেখলাম, কোনোভাবে বুঝতে পারলাম না যে সে মুসলমান না হিন্দু। এই জন্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সে বলেছে আব্দুর রহমান। এবার তোমরাই বলো যে আব্দুর রহমান কোন হিন্দু জাতির ভিতরে এরকম নাম আছে? তখন বলে না, তাহলে তো এটা মুসলমান। আমার মুসলমান ভাইরা, এমনি ভাবে কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই জমিদার লোকের বাবা যদি তার ইসলামী নামটা যদি না রেখে দিতেন, তাহলে দুনিয়ায় আগুনের চিতায় যেতে যেতে এই দুনিয়ায় সে পুরে সারকার হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? একমাত্র নামের কারণে, ইসলামী নাম থাকার কারণে আজ সেই চিতার থেকে, দুনিয়ার আগুন থেকে বেঁচে গেল। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইটা হচ্ছে সন্তানের হক। তুমি সন্তানের হক আদায় করো, তাকে জন্মের পরে তাকে কানে আজান দাও, তার তাহনিক করাও, তারপরে ইসলামী একটা সুন্দর নাম রেখে দাও, যেন মানুষ বুঝতে পারে যে এটা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা এগুলো বাদ দিয়া আমরা সন্তানের নাম রাখি বল্টু, আমরা সন্তানের নাম রাখি যা হিন্দুদের সাথে সরাসরি মিলে যায়। জোরে বলেন ঠিক কিনা?
কোন হিন্দু এরকম মুসলমানের কোনো নাম রাখে না। অথচ আজ আমরা আলেমদের কাছে আসে, হুজুর আমার সন্তানের নামটা একটু রেখে দেন। আমরা যা সুন্দর করে নাম বার করে দিই, সেগুলো নাম শুধু শোনে কিন্তু সেগুলো নাম রাখে না। খালি হুজুরের দেখালে নামটা শুনে না কিন্তু ওই নাম ডাকে না। তাহলে তাদের বল্টু মার্কা, ঝন্টু মার্কা, এইগুলোর নাম হচ্ছে বিধর্মীদের নাম। এই জন্যই সন্তান যখন সে ইসলামের কোনো হক বাবার থেকে সে পাইল না, এই সন্তানটা বড় হবার পরে সে মা বাবার হক আদায় করে না, সে বাবার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একজন এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা শুধু আমাকে ধরে ধরে মারে। তো বলতেছে, তোমার সন্তানকে তুমি কিভাবে লালন পালন করেছো? সেগুন বলতেছে, আমার সন্তান ছোট থেকে ছাগল চড়ায়। ছোটতন কি চড়ায়? ছাগল চড়ায়। ছেলেকে ডাকা হয়েছে, ছেলে ডাকতে বলতেছে, হুজুর আমি ছাগলের সাথে থেকে থেকে ছাগলকে মেরতে মেরতে আমার কারো প্রতি আর মায়া দয়া নাই, আমার পশুত্বর মতো আমার জীবনটা গড়ে উঠেছে, এই জন্য আমিও বাবাকে খাতির করি না। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে মা বাবার, এটা হচ্ছে সন্তানের দায়িত্ব মা বাবা পালন না করার কারণে এই সন্তান বড় হলে মা বাবার হক আদায় করে না। আরো একটা কঠিন হক রয়েছে। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় কম আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। ইসলাম সন্তানের হক যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করে, এই সন্তান মা বাবার হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। মাহশরে কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো যারা বাবা মা তাকে ছোট থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, তাদেরকে নামাজের শিক্ষায় শিক্ষিত করে নাই, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়াও করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই সন্তানগুলো চোখের পানি ছেড়ে ডাকতে বলবে, আল্লাহ জাহান্নামে যাব, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ওই জাহান্নামে যাওয়ার পূর্বে যেই মা বাবা আমাদেরকে ছোট্ট অবস্থায় আমাদের হক আদায় করে নাই, সেই মা বাবাকে আগে জাহান্নামের দরজায় শোয়া দাও, মা বাবার পেটে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। এবার মা বাবাকে নিয়ে আসা হবে, জাহান্নামের দরজায় শোয়া দেওয়া হবে, যা ডাকতে বলবে, তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো নাই, তাদেরকে তুমি হক আদায় করো নাই, আজ তোমার পরিণতি, তোমার সন্তানগুলো জাহান্নামে যাবে, তার পূর্বে তোমাদেরকেও জাহান্নামে যেতে হবে, তার দরজায় তোমরা নিজেরা তোমার সন্তানের হক আদায় করো নাই। সবাই শুয়ে পড়বে, সন্তানগুলো মা বাবার পায়ে, মা বাবার পেটে পাড়া দিয়ে এবার জাহান্নামে যাবে, তারপরে মা বাবাকেও জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম বলেছেন যে যুবক ভাইরা, হে বাবারা, যারা এখনো বিবাহ করেন নাই, আগে সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে আগে নেককার একজন স্ত্রী বিবাহ করা, তারপরে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমরা যারা বিবাহ করেছি, আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমাদের জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা দোয়া করো।